জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবী মুহাম্মাদের কাছে গিয়া জিজ্ঞাসা করো মুহাম্মদ কেন কান্না করে। যদিও আল্লাহ তাআলা জানেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন, যদিও আপনার কারণ আল্লাহ তাআলা জানে। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সব কথা, উম্মতের ব্যাপারে সব কথা জিবরাইলকে বললেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে জানায় দিল, আল্লাহ আপনার হাবিবের কান্নার কারণ হলো তিনি তার উম্মতের চিন্তায় বিভোর, উম্মতের জন্য কান্না করে। আল্লাহ তাআলা বলে, জিবরাইল তুমি মুহাম্মদকে গিয়ে জানায় দাও অচিরেই আমি তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। সাহেব সূরা ফাতিহা পড়েন। যখন আমরা একা পড়ি নামাজ, তখন আমরা সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? সূরা ফাতিহার মধ্যে আমরা প্রথমেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আলম এক বচন, আলামিন বহু বচন। তার মানে জগৎ শুধু একটা নয়, কত জগৎ আছে এর হিসাব আজ পর্যন্ত বিজ্ঞান বের করতে পারে নাই। যত জগৎ আছে, যত জগতের মধ্যে মাখলুক আছে, সব জগতের রব প্রতিপালক যিনি, তিনি কে? জগৎ অনেক, সব জগতের প্রতিপালক রব হলেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন হলেন জগৎ সমূহের রব। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির ব্যাপারে ঘোষণা দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে জগৎ সমূহের রব হলেন আল্লাহ, আর জগৎ সমূহের জন্য রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমার আপনার নবীজির রহমতের বিস্তৃতি কত দূর। আল্লাহ তাআলা জানায় দেন, পয়গম্বর আমার রবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমি আপনার রহমতের বিস্তৃতিও তত দূর দিয়ে দিলাম। এজন্য কবি কত সুন্দর কথা বলেন, রবুবিয়ত खुदा की है जहाँ तक, नबुवती मुस्तफा की है वहाँ तक। আল্লাহ তাআলার রবুবিয়তের বিস্তৃতি যত দূর, তার মানে আল্লাহ তাআলা যত কিছুর রব, নবীজি তত কিছুর জন্য রহমত। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হওয়ার কারণে কাফেররাও নগদে শাস্তি থেকে বেঁচে গেছে। সহিহ মুসলিমের হাদিস আপনাদেরকে শোনাই। একদিন আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ আপনি যদি সত্যই কোরআন নাজিল করে থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা কঠিন কোনো শাস্তি দেন। আবু জেহেল দোয়া করে কার কাছে? বুঝেন নাই? কার কাছে? আল্লাহর নাম কইতে গলা ব্যথায়। মাইক তো ঠিক করছে, যাই হোক আমার এখন কথা বলে আরাম লাগতেছে। এমনি সাউন্ড বাইরে খুব সুন্দর, ভিতরে একটু টনটনা হইলে কথা বলতে একটু আরাম লাগলে ভালো হয় আর কি। তা যাই হোক, আবু জেহেল দোয়া করতেছে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর নাম কইতে গিয়া যদি গলা ফাইটা কেউ স্ট্রোক করে মরে যায়,
মোটামুটি লেখা দেওয়া যাবে যে ওর শেষ কথা যেহেতু আল্লাহ হইছে, ও মাপ পেয়ে যাবে। আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, বলেন তো আবু জেহেল মুমিন না কাফের? এরপরেও কেন আল্লাহ তাআলার কাছে দোয়া করে? কারণ আবু জেহেল যদিও মুশরিক, কিন্তু আবু জেহেল আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত। এই কথা আমার নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জানতে চান, ওই মুশরিকেরা ওদের দেব দেবী লাত মানাত উজ্জার কথা বলবে না। তারা এই প্রশ্নের জবাবে কি বলবে শুইনা নেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে, অর্থাৎ চৈত্র মাসে ফেটে চৌচির হয়ে যাওয়া জমিন, যেই জমিন ফসল উৎপাদনের অনুপযুক্ত, আসমান থেকে পানি বর্ষণ করে কে ওই শক্ত জমিনটাকে নরম বানায় দেয়, ওই ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে কে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি কে। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, তারা নাস্তিকদের মতো বলবে না আমরা এমনিই হয়ে গেছি, বরং তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার অস্তিত্বে কি পরিমাণ বিশ্বাসী ছিল কাফেররা, তাদের এই বিশ্বাসের সাক্ষ্য দিচ্ছেন কে? আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন যে ওরা আমি আল্লাহকে বিশ্বাস করে। ওই আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, নবীজির সামনে আইসা বলে, আল্লাহ সত্যই যদি আপনি কোরআন নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন, নাইলে কঠিন শাস্তি আমাদের উপরে দেন। বলেন তো কারো উপরে যদি পাথর বর্ষণ হয় এটা রহমত নাকি আযাব? নিশ্চয়ই এটা আযাব, গজব। আবু জেহেলের এই দোয়া আল্লাহ তাআলা শুনছেন, আবু জেহেলের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদরের যুদ্ধের দিন সকালবেলা যুদ্ধ শুরু হওয়ার আগে আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ আজকে যারা সত্যের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করবেন। নবীজি বলেন, আবু জেহেল আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করেছে। যারা হকের উপরে সত্যের উপরে আল্লাহ তাআলা বদরে তাদেরকেই বিজয় দান করেছে। আবু জেহেলের এই দোয়া আল্লাহ তাআলা শুনলেন। নবীজির সামনে ওই রকম গিয়া কেন বলছে? বলার কারণ হইল তিরস্কার করা, মানে কইতে চায় যে আল্লাহ আপনি লোক আর পান নেই, এর উপরে কোরআন নাজিল করছেন, ইয়াতিম, টাকা পয়সা নাই, আমাদের মতো টাকা পয়সাওয়ালা, আমাদের মতো নেতা থাকতে আল্লাহ আপনি এর উপরে কোরআন নাজিল করলেন, এর আগে আমাদের উপরে পাথর মাইরা মাইরা ফেলাইলেন না কেন? কিছু লোক আছে না এরকম তিরস্কার করে। মনে করেন কথার কথা, এক লোকের বাড়িতে
একজন কাজ করে, গরিব মানুষ, ওই লোকের বাড়িতে কাজ করে খায়। যেই লোকটা কাজ করে গরিব মানুষ, অসহায় মানুষ, কিন্তু লোকটা বহুত কষ্ট করে তার ছেলেকে লেখাপড়া শিখাইছে। এখন লেখাপড়া শিখে মনে করেন সে বিসিএস ক্যাডার, সে এখন সরকারি বড় অফিসার। গ্রামের মধ্যে একজন সরকারি অফিসার হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, মানুষের কানে কানে মুখে মুখে একই কথা। এখন একজন আইসা, ওই যে লোকটা যার বাড়িতে কাজ করতো, 2 তলা বাড়ির মালিক, আইসা বলতেছে, চাচা খবর শুনছেন নি? কি খবর? কই ওই তো আব্দুর রহিমের পোলাটা বিসিএস ক্যাডার হয়েছে, জানেন? ও তো বড় অফিসার হয়ে গেছে। আব্দুর রহিম মনে করেন ওনার বাড়িতে কাজ করত। এখন আব্দুর রহিমের পোলা বিসিএস ক্যাডার, এটা আর ওনার সহ্য হয় না। কি কয়, হায় আল্লাহ, এই কথা শোনার আগে আমি মরলাম না কেন? কয় না এরকম? তার মানে কি জন্য কইছে? হিংসা কইরা, বিদ্রুপ কইরা। আবু জেহেলও নবীজির সামনে আল্লাহকে বলতেছে বিদ্রুপ করে যে, হায় রে, মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করছেন আপনি? সত্যই যদি নাজিল করে থাকেন, আমরা বাইসা আছি কেন? পাথর মাইরা মাইরা ফেলান আমাকে। আবু জেহেলের এই কথা আল্লাহ তাআলা শুনছেন। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব পাঠায় দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু জেহেলের এই কথার জবাব নিয়ে হাজির। নবীজির জবান দিয়ে জবাব বের হইতেছে। কেমন যেন আবু জেহেলকে আল্লাহ তাআলা বলতেছে, আবু জেহেল, তুই যে কথা বলছো সাইজ এর চাইতে বেশিটা তোরে করার দরকার ছিল, কিন্তু কেন তোকে শাস্তি দিলাম না এই কথার পর তুই শুইনা নে। নবীজিকে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন, যেহেতু আপনি রহমাতুল লিল আলামিন, আপনি তাদের মধ্যে থাকার কারণে আমি তাদের অপরাধের কারণে তাদের গজব আযাব দিব না। এই কাফেররা ইসলামের বিরোধিতা করার পরেও বাইচা গেছে রহমাতুল লিল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আমি আপনি ওই রকম রহমাতুল লিল আলামিনের উম্মত। কত সৌভাগ্যবান আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতিও কত রহমতওয়ালা, দয়াওয়ালা ছিলেন। উম্মতের প্রতি কত মায়া ভালোবাসা নবীজির ছিল। হাদিস থেকে বললে লম্বা কথা বলা যাবে, কয়েকটা হাদিস আপনাদের শোনাই, কষ্ট হয় নাকি? সারা জীবন তো ওয়াজ করি, নসিহত করি, বুজুর্গানে দিন আমরাও বলি যে আমরা নবীকে ভালোবাসবো, কিন্তু একজনকে ভালোবাসার পেছনে কয়েকটা কারণ থাকে। এর মধ্যে যাকে ভালোবাসবো সে যদি আমাকে ভালোবাসে, বলেন তো তার প্রতি ভালোবাসার মাত্রা বেশি হবে নাকি কম হবে? নবীজি আমাদেরকে কেমন ভালোবাসতেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, একদিন আমরা নবীজির সাথে একত্রে বসা, হঠাৎ নবীজি কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করলেন। তিনি বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা নাযালা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তিলাওয়াত করলেন। আল্লাহ তাআলা যা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছেন। কি নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। আল্লাহ তাআলা সেই দোয়ার কথাটা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছে। মনে রাখবেন, প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। ওই উম্মত নেককার হোক আর বদকার হোক, নবী তার উম্মতকে সর্বদাই মহব্বত করে ভালোবাসে। অনেক সময় ইমানদারের চাইতে বেঈমানটার জন্য আরো টেনশনে বেশি থাকে। যেমন মনে করেন, এক লোকের 4টা ছেলে। কয়টা ছেলে? কথা বুঝতেছেন না ঘুম আসতেছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সজাগ আছেন বোঝা গেল।
গত বছর আমি দেরি করে আইছিলাম, এবছর আমি তাড়াতাড়ি আসছি। গত বছর দেরি করে আইছি, এর লেগে তাড়াতাড়ি আসছি ঠিক, কিন্তু নসিব খারাপ, তাও দেরি হয়ে গেছে। আমি তো আসছি এশার নামাজের সময়। তা যাই হোক, মনে করেন এক লোকের 4টা ছেলে। কয়টা ছেলে? 3 ছেলে নেককার, একেবারে দিনদার, ভালো মানুষ, সবাই ওদের প্রশংসা করে। কিন্তু 4 নম্বর পোলাটা এই 3টার ব্যতিক্রম। এই 3 জনের ভালো যেই পরিমাণ, ও একা খারাপ তার চাইতে বেশি। এখন বলেন তো, মা বাবা ওই ভালো 3টারে নিয়ে চিন্তা করে বেশি না খারাপটারে নিয়ে? সব সময় ওটারে নিয়ে টেনশনে থাকে। বলেন তো, যখন নামাজ পড়ে দোয়া করে, এমনি সময় দোয়া করে, দোয়া কি ওই 3টার লেগে বেশি করে না খারাপটার লেগে বেশি করে? এখন এটা তো খারাপ, তাহলে এর লেগে এত মায়া কেন, মোহাব্বত কেন, ভালোবাসা কেন? কারণ মোহাব্বত ভালোবাসা মা চিন্তা করে এটা তো আমারই সন্তান, ঠিক কিনা বলে? বাপ চিন্তা করে আমারই সন্তান। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর বলে, আল্লাহ, মরার আগে যদি ছেলেটা একটু ভালো হয়ে যাইতো তাহলে মরেও শান্তি পাইতাম। চিন্তা করে দেখেন, মোহাব্বতের কারণে মা বাবা সন্তান যদি খারাপ হয় তার ব্যাপারে চিন্তিত থাকে। বলেন তো, মা তার সন্তানকে যত ভালোবাসে, নবী তার উম্মতকে তার চাইতে বেশি ভালোবাসে নাকি কম ভালোবাসে? কত ভালো বেশি বাসে এটা কল্পনাও করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম গুনাহগার উম্মতের জন্য দোয়া করতেছেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আমার রব, এই প্রতিমাগুলো অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে ফেলছে, পথচ্যুত করে ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার আনুগত্য করেছে, আমার কথা মেনেছে, তারা তো আমার দলভুক্ত। ওগো আল্লাহ, যারা আমার আনুগত্য করে নাই, কেমন যেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, ওরাও তো আমারই উম্মত। যারা আমার আনুগত্য করে নাই তারাও তো আমারই উম্মত। আয় আল্লাহ, ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি হলেন গফুর, আপনি হলেন রহিম। আয় আল্লাহ, আপনি আমার ওই গুনাহগার উম্মত গুলারেও মাফ করে দেন, কারণ আপনি হলেন অতিশয় ক্ষমাশীল আর দয়ালু। আপনি আমার গুনাহগার ওই উম্মত গুলাকেও ক্ষমা করে দেন। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করতেছে, ওয়াকালা ঈসা আলাইহিস সালাম, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতেছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আয় আল্লাহ, আপনি যদি এদেরকে শাস্তি দেন, ওরা তো আপনারই বান্দা। আয় আল্লাহ, আপনি যদি তাদের মাফ করে দেন, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ, ওরা যদিও গুনাহগার, আমার উম্মত, আপনার বান্দা, আপনি যদি তাদেরকে মাফ করে দেন, কেউ আপনার কাছে জবাবদিহিতা চাইবে না, কারণ আপনি হলেন আজিজ, মহাপ্রক্রমশালী, হাকিম, মহাপ্রজ্ঞাময়। কেমন যেন ঈসা আলাইহিস সালামও বলতেছে, আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মত গুলাকে মাফ করে দেন। এই 2 নবীর দুআর আয়াত আমার আপনার নবী তিলাওয়াত করছেন। দেখবেন কিছু বিষয় মনে থাকে না, কিন্তু আরেকজনরে দেখা বা শুই না হঠাৎ করে নিজের মনে পড়ে যায়, তাই না? যখন এই 2 জনের দোয়া নবীজি তিলাওয়াত করছেন, এইবার নবীজির নিজের উম্মতের প্রতি মায়া মোহাব্বতের ঢেউ নবীজির অন্তরে উঠে গেছে। সুবহান।
দুই নবী গুনাহগার উম্মতের জন্য দোয়া করছে। নবীজি এইবার গুনাহগার উম্মতের জন্য চিন্তিত হয়ে গেছেন। নবীজি এবার কি করলেন? ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি হাত দুটো উঁচু করে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে আর বলতেছে আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মতের কি হবে? এতটুকু কথা বলতেছে। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নবীজি বলেন আল্লাহুম্মা উম্মতি, যদিও শব্দ বলেন এতটুক, কিন্তু মূলত নবীজি কি বলতে চায় দুনিয়ার কেউ জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, যিনি জানেন যিনি বোঝেন তিনি কে? মাদ্রাসা আছে না? মাদ্রাসা মনে করেন মাদ্রাসার হেফজখানার ছাত্র, মক্তবের ছাত্র বৃহস্পতিবার আসরের পরে হুজুরের কাছে গিয়া বসছে, বৈশাই কান্না করতেছে। এখন হুজুর বলে কান্দুস কেন? এখন ওই ছাত্র আরো বেশি বেশি কান্না করে। হুজুর বলে কান্দো কেন? ও আরো বেশি বেশি কান্না করে। বলেন তো বৃহস্পতিবার আসরের পরে মক্তবের হেফজখানার ছাত্র যদি হুজুরের কাছে গিয়ে কান্না করে, কি জন্য কান্না করে বলার দরকার আছে? কন্ত কেন কান্দে? ছুটি দরকার, বাড়তে যাবে, বাড়ি যাবে, ছুটি চায়। এখন হুজুরও তো বুঝতে পারে কান্দতেছে কেন। এখন কি কয়? কয় যতই কান্দো কাজ হবে না। কি জন্য কান্দতেছো বলো, না বললে কাজ হবে না। এবার কান্দে কান্দে কি কয়? হুজুর আমি বাড়ি যাব। এখন দেখেন হুজুর জানার পরেও, কারণ জানার পরেও ওর মুখ দিয়ে শুনতে চায় কেন? এটা ওস্তাদ ছাত্রের একটা মহব্বতের বহির্প্রকাশ। আল্লাহ তাআলা সব জানেন, এরপরেও আল্লাহ তাআলা নবীজির জবান দিয়ে শুনতে চান যে কেন এরকম কান্না করতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা শুনতে চান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠায় দিলেন, জিবরাইল যাও আমার নবী মুহাম্মাদের কাছে গিয়া জিজ্ঞাসা করো মুহাম্মদ কেন কান্না করে। যদিও আল্লাহ তাআলা জানেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন? যদিও আপনার কারণ আল্লাহ তাআলা জানে। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সব কথা, উম্মতের ব্যাপারে সব কথা জিবরাইলকে বললেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে জানায় দিল, আল্লাহ আপনার হাবিবের কান্নার কারণ হলো তিনি তার উম্মতের চিন্তায় বিভোর, উম্মতের জন্য কান্না করে। আল্লাহ তাআলা বলে জিবরাইল তুমি মুহাম্মদকে গিয়ে জানায় দাও অচিরেই আমি তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। হায়রে এমন এক নবীর উম্মত আমরা, যেই নবীকে আল্লাহ তাআলা নিজে খুশি রাখতে চায়। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহ তাআলা কিবলা পাল্টায় দিচ্ছে। কিবলা ছিল জেরুজালেম, মসজিদুল আকসার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় জেরুজালেম হলো উত্তরে, প্রায় মক্কা থেকে ১৫০০ কিলোমিটার। কত কিলোমিটার? ১৫০০ কিলোমিটার। নবীজি বাইতুল্লাহর দক্ষিণ পাশে গিয়ে দাঁড়াইতেন, কাবাকে সামনে নিতেন, এরপরে ফিরতেন মসজিদুল আকসার দিকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নামাজ আদায় করতেন, নামাজ পড়তেন, মসজিদুল আকসার দিকে ফিরে পড়তেন। ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি, কাবা তার আর মসজিদুল আকসার মাঝে থাকতো। বাদামা হাজারা ইলাল মাদিনা 16 শাহরান, নবীজি মদিনায় যাওয়ার পরে 17 মাস 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়লেন। মক্কা থেকে মদিনা উত্তরে, মদিনা থেকে আরো উত্তরে হলো বাইতুল মুকাদ্দাস। এইবার মদিনায় গিয়ে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরলেন, কাবাকে সামনে নেওয়ার উপায় নাই, কাবা এইবার পেছনের দিকে পড়ে গেল। কিন্তু নবীজির মনে বড় আশা, আরে কাবারে সামনে নিয়ে যদি নামাজ পড়তে পারতাম,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে, আর মনের মধ্যে ওই আশা বারবার উকি দেয়, আর নবীজিও বারবার আকাশের দিকে তাকায়। কিছুই তো কয় না নামাজের মধ্যে, কিন্তু কেন আকাশের দিকে তাকায় বলেন তো? আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ তাআলা বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ তাআলা বলেন, আপনি কেন উপরের দিকে তাকান? আল্লাহ তাআলা কিন্তু সেটা জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমি অবশ্যই কিবলাকে আপনার খুশির জন্য পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার মন চায় আপনার কিবলা যেন বাইতুল্লাহ হয়ে যায়। আমি আপনার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ কিবলাকে বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরায়া আমি বাইতুল্লাহর দিকে শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য কিবলা ঘুরায়া দিব। আল্লাহ বলেন, আপনার সন্তুষ্টির জন্য কিবলা হবে বাইতুল্লাহ। তাহলে দেরির আর দরকার নেই, 2 রাকাত হয়েছে তাতে কি? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনি আপনার চেহারাটাকে এখনই মসজিদুল হারামের দিকে ঘুরায় নেন। এজন্য যাদের হজ উমরায় যাওয়ার নসিব হয়েছে, মদিনায় যখন ঐতিহাসিক স্থানগুলো জিয়ারা করানো হয়, এর মধ্যে একটা মসজিদ হলো মসজিদু কিবলাতাইন। ওই মসজিদের মধ্যে গিয়া দেখছেন হয়তো এখন যেই দিকে ফিরে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হওয়ার দিকে সোজা উত্তর দিকে উপরের দিকে তাকাইলে যায় নামাজের মতো একটা চিহ্ন দেখা যায়। বোঝানো হয় যে এই মসজিদের কিবলা ছিল ওই দিকে, কিন্তু কিবলা পরিবর্তনের আয়াত নাজিল হওয়ার সাথে সাথে এখান থেকেই বাকি 2 রাকাত নামাজ নবীজি মসজিদুল হারামের দিকে ফিরে পড়ছে। তাহলে আমরা এমন নবীর উম্মত যে আল্লাহ তাআলা তাকে খুশি রাখার জন্য বিধান পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ বলেন। মিয়া মনে করেন আপনার আমার বংশে যদি কোনো পাওয়ারফুল লোক থাকে, আত্মীয় স্বজন যদি কোনো দলের বড় নেতা থাকে, প্রশাসনের বড় অফিসার থাকে, সরাসরি আত্মীয় না হইলেও 15 জোড়া দিয়া হইলেও ওরে আত্মীয় বানানোর চেষ্টা করি না? এরকম কয় যে অমুক অফিসার আমার খালাতো ভাই। তোর খালাতো ভাই কেমনে? কয় আমার চাচাতো ভাইয়ের, মামাতো ভাইয়ের, ফুফুতো ভাইয়ের, ওর খালাতো ভাই আমারও খালাতো ভাই। চিন্তা করে দেখছেন, এইরকম জোড়া দিলে তো টাঙ্গাইলেও আমার 2-4-10টা আত্মীয় পাওয়া যাবে। আপনারাও গোটা দেশে 2-4টা খুঁজে পাবেন। চিন্তা করে দেখেন যে আমরা এমন নবীর উম্মত, যেই নবী যখনই সুযোগ পাইতেন আল্লাহ তাআলার কাছে উম্মতের ব্যাপারে বলতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা উম্মতের কল্যাণের ব্যাপারে চিন্তা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছে, যেই দোয়া কবুল করার ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে। নবীজি বলেন, সব নবী তাদের সেই দোয়া দুনিয়ায় করে ফেলছে, আমি আমার দোয়াটাকে সংরক্ষণ করে রাখছি। কিয়ামতের দিন যখন আমার উম্মত মুসিবতে পড়ে যাবে, ওই দোয়াটাকে কাজে লাগায়া সুপারিশ হিসাবে আমি আমার উম্মতের জন্য ওই দোয়াটা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হইলেও তাদেরকে বদদোয়া দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে তায়েফে চলে গেলেন, মক্কার মানুষ নবীজির কথা মানে না। নবীজি চিন্তা করলেন, জীবনের শৈশবের একটা অংশ কাটছে তায়েফে। তায়েফের আবহাওয়া আর মক্কার আবহাওয়ার মধ্যেও তফাৎ আছে। আবহাওয়ার কারণে মানুষের মেজাজের মধ্যেও পার্থক্য থাকে। তায়েফের আবহাওয়া বড় সুন্দর আবহাওয়া। নবীজি চলে গেলেন তায়েফে। তায়েফে যাবার পর নবীজি যখন কাফেরদেরকে দাওয়াত দিচ্ছেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাইবা। এইবার কাফেররা
দলবদ্ধভাবে আমার আপনার নবীর গায়ে পাথর নিক্ষেপ করা শুরু করলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে একা তিনি ঠেকাতে পারেন না। নবীজি পাথরের আঘাতে জমিনে পড়ে যায়, আবার উঠে একই কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সফল হয়ে যাইবা। হায়রে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির গায়ে দেখতেছেন বসন্তের মতো দাগ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? পিঠে এইগুলো কিসের দাগ? নবীজি বলেন, না আয়েশা, না, আমার কখনো বসন্ত হয় নাই। তাইলে কিসের দাগ এগুলো? নবীজি বলেন, আয়েশা, আমি যখন তায়েফে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলাম, তায়েফের মানুষ না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছিল। এই দাগগুলো হলো তাদের নিক্ষিপ্ত সেই পাথরের আঘাতের দাগ। প্রথমত কেন বললাম, যদি ছোট ছোট পাথর মারতো ওই রকম ক্ষত হওয়ার কথা ছিল না। তার মানে পাথরগুলো মারছে বড় বড় এবং ধারালো ধারালো, যার কারণে নবীজির গায়ে পাথর লাগছে। দেখবেন মাঝে মধ্যে যদি গোল কোনো বড় জিনিস মারে শরীর থেতলায়া যায় কিন্তু রক্ত বের হয় না, কিন্তু ধারালো ছোট জিনিস যদি মারে রক্ত বের হয়ে যায়। তার মানে পাথরগুলো বড় ছিল এবং ধারালো ছিল। নবীজির গায়ে জামা পাথর মারছে, পাথরের আঘাতে আমার আপনার নবীজির দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। রক্ত ঝরতে ঝরতে গায়ের জামা ভিজে গেছে, শরীর দিয়ে রক্ত পড়তে পড়তে ওই রক্ত পায়ের জুতার মধ্যে ঢুকে রক্ত শুকায়া পায়ের সাথে জুতা আটকে গেছে। নবীজি সারাদিন দেহ দিয়ে রক্ত প্রবাহিত হওয়ায় প্রচন্ড দুর্বল হয়ে গেছেন। পড়ন্ত বিকালে নবীজি এক আঙ্গুর বাগানের পাশে গিয়ে বিশ্রাম নিচ্ছেন, একটু আরাম করতেছেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে। আজকে আমি একা আসি নাই, আরেকজন ফেরেশতা আমার সাথে আজকে এসেছে। ইতিপূর্বে সে কখনো আপনার কাছে আসে নাই। নবীজি বলেন, এবার সেই ফেরেশতা আসলো, আমাকে সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কওম আপনার সাথে এই কওম কেমন আচরণ করেছে আপনার মালিক সব কিছু দেখেছে। তিনি আমাকে আপনার আদেশ পালনের জন্য পাঠিয়েছেন। আপনি যদি নির্দেশ দেন যারা আপনার সাথে এমন আচরণ করেছে 2 পাহাড় দিয়ে পিষে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আল্লাহ তাআলা পাঠাইছেন আমাকে, আপনি শুধু আদেশ দেন, এরাই আচরণ করছে, একেবারে এদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এখানে যে তায়েফ, এখানে যে জনবসতি ছিল, জনপদ ছিল, অস্তিত্বহীন হয়ে যাবে, আপনি শুধু আদেশ দেন। একটু চিন্তা করে দেখেন, আমরা তো 10 বছর আগে কেউ যদি আমাদের একটু চোখ গরম দিয়া থাকে, 10 বছর পরে আমি যদি একটু পাওয়ারি হই, আমি চিন্তা করি যেই চোখ আমার দিকে বড় করে তাকাইছে ওই চোখ আমি উঠাইয়া ফেলব। বুঝেন নাই? মানে আমরা হলাম চরম পর্যায়ের প্রতিশোধ পরায়ণ। আমরা সুযোগ পাইলে ছোটখাটো বিষয়ের ব্যাপারে অন্যকে বড় ধরনের প্রতিশোধ আমরা তুলে নেই, ঠিক কিনা বলেন? এমন অবস্থা আমাদের। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যখন বলছে এই কথা, নবীজি একটু আরাম করতেছিলেন। মনে করেন যখন কেউ আরাম করে, কোনো গুরুত্বপূর্ণ কথা, সেন্সিটিভ কথা হয়, তখন তো শুয়ে থাকে না, ওইটা বসা যায় না, এরকম বসে গেছে নবীজি। নবীজি কি বলতেছেন? নবীজি কেমন যেন বলতেছেন, তুমি তো বলতেছো পাহাড় দিয়ে পিষে ওদেরকে শেষ করে দিতে চাও, কিন্তু আমার মনে কি চাই শোনো। নবীজি বললেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলতেছেন, কেমন যেন নবীজি বলেন, তুমি তো তাদেরকে বলতেছো, আদেশ করেন পাহাড় দিয়ে তাদেরকে পিষে দেওয়া হবে, কিন্তু আমি তো ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এমনটা আশা করি
যে আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে এমন এক জাতি বের করবে যেই জাতি এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শিরিক করবে না। নবীজি চিন্তা করতেছেন এদের যা হইল হইল, এদের থেকে হয়তো আল্লাহ তাআলা এমন এক জাতি বের করবে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। একটা মানুষের অন্তরে দয়া, রহমত, মোহাব্বত, মায়া কত বেশি হলে শত্রুর ব্যাপারে এমন চিন্তা করতে পারে, এটা অকল্পনীয় বিষয়, ঠিক কিনা বলুন? নবীজি যে শুধু উম্মতকে দুনিয়ায় ভালোবাসেন তা না, আবার আমরা তো নবীজিকে দেখি নাই, নবীজি আমাদের ভালোবাসেন না তা না, বরং আমাদেরও যে ভালোবাসেন এ কথাও তিনি তার কথার মাধ্যমে জানায়া দিয়েছেন। একদিন নবীজি সাহাবাদের সাথে হাঁটতেছেন, হঠাৎ করে নবীজি বলেন, আমার ভাইদেরকে দেখতে মন চায়। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বললেন, না, তোমরা হলা আমার সাহাবী, আমার সাথী। তাইলে আপনার ভাই কারা? নবীজি বলেন, আমার ভাই হলো তারা যারা আমার পরে আমাকে না দেখে আমার উপরে ঈমান আনবে, তারাই হলো আমার ভাই। দেখেন, সন্তান যদি খারাপ পথে চলে মা বাবা চিন্তিত হয়ে যায়, অনেক সময় সুস্থ মা বাপ অসুস্থ হয়ে যায়, ঠিক না? নবীজিও উম্মত ঈমান না আনার কারণে অসুস্থ হয়ে গেছেন। কোরআনুল কারীমের কয়েক জায়গায় আল্লাহ তাআলা এই কথা নবীজিকে বলছেন। যখন প্রাথমিক দিকে নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা ঈমান আনে না, অথচ দেখেন উনি কিন্তু নতুন কোন পরিবেশে যাইয়া দাওয়াত দেন নাই। যাদেরকে দাওয়াত দিছেন তারা সবাই নবীকে চিনে, নবীও তাদেরকে চিনে, বুঝেন না? এরপরেও দেখেন ওই মানুষগুলো যারা নবীজিকে আল আমিন উপাধি দিয়েছে, আস-সাদিক উপাধি দিয়েছে, ওই মানুষগুলো নবীর কথা বিশ্বাস করতেছে না। আচ্ছা, মনে করেন একটা জিনিস, আপনার সন্তান বা আমি, আপনি যে কোনো একজন হতে পারে, একটা সত্য কথা বলতেছি অপরিচিত কারো কাছে, যদি ওই সত্য কথাটা অপরিচিত ব্যক্তি বিশ্বাস না করে, আমার যতটুকু কষ্ট লাগবে, আমার সত্য কথা যদি আমার বাপ বিশ্বাস না করে, কষ্ট বেশি লাগবে না কম লাগবে? চিন্তা করবো, তো অপরিচিত মানুষ, ও আমারে চিনে না, কিন্তু আমার বাপ, আমার কাছের লোক, আমার বন্ধু, এরা আমার ব্যাপারে জানে, অথচ দেখো এরা আমার ব্যাপারে জানে আমি কত ভালো মানুষ, এরপরেও আমার কথা এরা বিশ্বাস করতেছে না। তখন টেনশন, পেরেশানি বেশি হবে না কম হবে? যখন মক্কার মানুষেরা যারা নবীজিকে আল আমিন উপাধি দিয়েছে, এরা নবীজির এই কথাগুলো মানে না, নবীজি টেনশনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। টেনশনে নবীজির খাওয়া দাওয়া বন্ধ, নবীজি অসুস্থ হয়ে যাচ্ছেন। অসুস্থতার মাত্রা, পেরেশানির মাত্রা এত বেশি যে আল্লাহ তাআলা ওহী নাজিল করে বললেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। তারা ঈমান না আনার কারণে আপনি নিজেকে নিজে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছেন কেন? তার মানে উম্মত ঈমান না আনার কারণে নবীজি কতটা চিন্তিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহু আকবার। এখন আসেন, নবীজি আমাদেরকে শুধু দুনিয়ার ব্যাপারেই চিন্তিত তা না, আখিরাতেও নবীজি আমাদের বলবেন না। আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার স্ত্রী, আমার সন্তান যতই আমাকে ভালোবাসুক না কেন, কিয়ামতের দিন এরা কিন্তু আমাকে পরিচয় দিবে না। যত বড় বুজুর্গ হোক, সে পরিচয় দিবে না। কিয়ামতের ময়দানে কেমন অবস্থা হবে আল্লাহ তাআলা এর একটা চিত্র কোরআনুল কারীমের সূরা আবাসার মধ্যে তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। কেউ কারো মুখোমুখি হতে চাইবে না।
কেউ চাইবে না কোনো পরিচিত জন আপনজনের সাথে দেখা হয়ে যাক। ওই দিন প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে। যেই দিন বাবা চিনবে না, মা চিনবে না, স্ত্রী চিনবে না, সন্তান চিনবে না, ওই দিনও আমার আপনারা নবীজি আমাদেরকে ভুলবে না। কিয়ামতের দিন নবীজি তার উম্মতদের ভুলবে না। কষ্ট হইতেছে আপনাদের? আর বেশি সময় কষ্ট দিব না, কারণ দীর্ঘ সময় বসে আছেন। সেই 7টায় মনে হয় এশার নামাজ হয়েছে। লম্বা সময়, শীতের রাত তো অনেক লম্বা। আসলে চেয়ারে বৈশা থেকেই কষ্ট হয়ে যায়, আর নিচে বৈশা মুরব্বী মানুষ কষ্ট হবে, এটা স্বাভাবিক বিষয়। আর 15 থেকে সর্বোচ্চ 20 মিনিট আলোচনা, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? কারণ অপরিচিত অনির্দিষ্ট গন্তব্য কাছে হইলেও দূরে মনে হয়। যেখানে আপনি জীবনেও যান নাই, যাওয়ার সময় মনে হয় দূরে, তাই না? কিন্তু যখন আপনি পৌঁছায় গেলেন, ফেরার সময় দূরে লাগে না, মনে হয় যে অল্প রাস্তা। যেহেতু কথা বলতেছি কত রাত পর্যন্ত হবে, অনেকে চিন্তা করতেছে হায় রে, না জানি রাত 12টা 1টা 2টা বাজায় না দেয়। সেজন্য আমরা যদি একটা গন্তব্য টার্গেট নিয়ে আগাই, তাইলে আমার জন্যও সহজ, আপনাদের জন্যও সহজ। এখন বাজে মনে করেন 12টা 25, আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ 12টা 45-এর আগেই চেষ্টা করব আলোচনা শেষ করে দেওয়ার। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? তাহলে দেখেন, ওই দিন মা বাবা সন্তানকে চিনবে না। তাফসীরের মধ্যে আসছে, এক লোক এরকমও বলবে, আল্লাহ আপনি গোটা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমারই জান্নাত দিয়ে দেন। ওই দিন নবীজি কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে একবার দৌড় দিয়ে চলে যাবেন হাউজে কাউসারের কাছে। না জানি আমার কোন উম্মত পানি পান থেকে মাহরুম হয়ে না যায়। আর একবার দৌড় দিয়ে চলে যাবেন পুলসিরাতের গোড়ায়। না জানি কোন উম্মত পুল পার হইতে ব্যর্থ হয়ে যায়। আর একবার চলে যাবেন মিজানের পাল্লার মিজানের কাছে। না জানি কোন উম্মত সওয়াব নেকি ওজন দেওয়ার সময় ধরা না পড়ে যায়। আর একবার চলে যাবেন জাহান্নামের কাছে। না জানি কোন উম্মতকে জাহান্নামে ফেলায় দেওয়া হয়। আবার উম্মতের জন্য সুপারিশের দরকার হবে। নবীজি দৌড় দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবেন, সুপারিশ করবেন। এক কথায় সব নবী উম্মতদেরকে নিয়ে জান্নাতের দোরগোড়ায় হাজির হয়ে যাবে। জান্নাতের দরজা খোলা হবে না, আটকানো। প্রশ্ন করা হবে, কি ব্যাপার, জান্নাতের দরজা খোলো না কেন? ফেরেশতারা জবাব দিবে, যিনি আসলে খোলা হবে তিনি এখনো আসেন নাই। তিনি কে? কোথায় আছেন? তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তিনি? তিনি হাসরের ময়দানে আছেন। নবীজি যতক্ষণ না তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে তার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাতে প্রবেশ করবে না। এবার একটু বুঝে থাকলে জবাব দেন তো, আমার বাপ আমারে বেশি ভালোবাসে নাকি নবী বেশি ভালোবাসে? কোনো সন্দেহ নাই, নবী আমাদের বেশি ভালোবাসে। এখন বলেন তো, যুক্তি বলে, লজিক বলে, সব কথা বলে, যেহেতু নবী আমাদেরকে সবার চাইতে বেশি ভালোবাসে, আমাদেরকেও নবীকে সবচাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? নবীর প্রতি উম্মতের ভালোবাসা কেমন হবে? উম্মত তো নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসবে, কারণ নবীকে ভালোবাসা এটা মুমিনের ঈমানের দাবি। নবীকে ভালোবাসতেই হবে, এর বিকল্প কোনো কিছু নাই। এজন্য নবীও জানায় দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। তাহলে নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি, মা বাবার চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি। এক কথায় গোটা দুনিয়া একদিকে, নবীর ভালোবাসা থাকবে আর একদিকে, ঠিক কিনা বলে? এটাই কিন্তু আমাদের ঈমানের দাবি। এখন কথা হলো, আমরা তো নবীজিকে সামনে পাই নাই,
সামনে পাইলে যেমন ভালোবাসা যায়, না পাইলে ওই রকম ভালোবাসা যায় না, ঠিক কিনা? নবীকে সাহাবায়ে কেরাম সামনে পাইছে, ভালোবাসার নিদর্শন দেখায়া দিছে। আরে উহুদের ময়দানে নবীজি গর্তে পড়ে গেছে, তালহা নিজের বুকটাকে নবীর জন্য ঢাল বানায় দিয়েছে। ৮০টার মতো তরবারি তীর বর্ষার আঘাত। নবীজি বলে, দুনিয়ার জমিনে যদি জিন্দা শহীদ দেখতে চাও তাইলে তালহাকে দেখা নাও। আরে আবু বকর নবীর মোহাব্বতে সব সম্পদ আইনা নবীজির সামনে রাইখা দিছে। আমরা তো নবীজিকে সামনে পাই নাই, নবীজিকে কেমনে এমন ভালোবাসবো? নবীজি জানায় দেন, উম্মত চিন্তা কইরো না, তোমরা আমাকে যদি ভালোবাসতে চাও, তোমাদের ভালোবাসা আমি কেমনে পাবো? আমি নবীর কাছ থেকেই তোমরা জেনে নাও। তাহলে নবী জানায়া দিছেন নবীকে ভালোবাসার পদ্ধতি। আমরা নবীকে ভালোবাসতে রাজি আছি না? ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে? কারা কারা নবীকে ভালোবাসতে রাজি জীবনের চাইতে বেশি? বুঝা শুই না হাতুসা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত না না তাহলে বলেন, যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি তার জন্য আর কি করতে বাকি রাখা যায়? জীবনই যে জায়গায় দিয়ে দিতে পারবো, তার ভালোবাসায় অন্যান্য কিছু করতে কোনো সমস্যা আছে? জোরে বলেন, সমস্যা আছে? যাকে আমি জীবনের চেয়ে ভালোবাসি তার জন্য তো সব কিছু করতে পারবো, কোনো বাধা আমারে ঠেকাইতে পারবে না। এখন নবীকে ভালোবাসবো কেমনে? নবীজি শিখায়া দিচ্ছেন। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে পারবে নবীর সুন্নাতকে ভালোবাসলে। আর নবীর সাথে জান্নাতে থাকতে পারা এটা তো বড় নেয়ামত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, একদিন নবীজির কাছে একজন গ্রাম্য লোক আসছে, গ্রাম্য সাহাবী। নবীজির কাছে আইসা প্রশ্ন করতেছে, মাতাসা, কিয়ামত কখন হবে? গ্রামের মানুষ, প্রশ্নের ভাবটা হলো এইরকম, সে গাঠি গুঠি নিয়ে রেডি, কেমন যেন কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে। তার প্রশ্নের ভাবটা এইরকম। নবীজি তাকে উল্টা জিজ্ঞাসা করলেন, মা আ'দাত্তা লাহা, তুমি যে কিয়ামতের জন্য অপেক্ষা করতেছো তার জন্য তথা কিয়ামতের জন্য কি সংগ্রহ করছো? গ্রামের সহজ সরল মানুষ সহসাই জবাব দিছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজিও জবাবে বললেন, যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে। এই কথা শেষ, ওই গ্রাম্য সাহাবী বাড়ির পথে আটা দিয়ে দিছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন বললেন যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে, এই কথা নবীজির মুখে শুনে আমরা এতটা খুশি হলাম যে ইসলাম গ্রহণ করার পরে কোনো কথায় এতটা খুশি আমরা হই নাই। সাহাবায়ে কেরাম নবীর সাথে জান্নাতে থাকতে পারবে এই কথা শুই না এত খুশি হয়েছে যে ঈমান আনার পরে আর কোনো কথায় এত খুশি হয় নাই। তাহলে আমরা নবীর সাথে থাকতে যদি পারি এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার না? তাহলে নবীর সাথে যদি থাকতে হয় সুন্নাতকে মহব্বত করতে হবে। কি করতে হবে? এখন বলেন, নবীর সাথে যদি থাকতেই হয় জান্নাতে, তাহলে জান্নাতেও তো যাওয়া লাগবে নাকি? এখন জান্নাতে কারা যাবে নবীজি তাও বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কারা? নবীজি বললেন, যে আমার অনুসরণ করে, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার সুন্নাতের অনুসরণ করে না সে আবা উম্মত, সে জাহান্নামে প্রবেশ করবে। তাহলে হাদিসগুলোকে যদি আমরা মিলাই, সারমর্ম হলো
নবীজির সুন্নতকে মোহাব্বতের সাথে অনুসরণ করলে জান্নাতে নবীর সাথে থাকা যায়, ঠিক কিনা বলেন? নবীর সাথে যদি আমরা থাকতে চাই নবীর সুন্নাত মানতে হবে। দাড়ি যদি না থাকে বাবা, ও যুবক ভাই, দাড়ি রাখতে হবে। লম্বা জামা গায়ে দাও, সুন্নতি চুল রাখো, দাড়ি রাখো। একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার পাপীদের অনুসরণ করতে গিয়া কেউ যদি তিরস্কার করে আমরা কিন্তু পিছপা হই না। এই যে মাঝে মধ্যে বিশ্বকাপ বল খেলার সময় দেখবেন নতুন নতুন চুলের কাটিং হয় কি হয় না বলেন? মুরগি চুরা মার্কা কাটিং দেয়। গ্রামে আগে মুরগি চুরি করলে চোর যদি ধরা পড়তো, আমাদের অঞ্চলে দেখছি অর্ধেক মাথা টাক কইরা ওই টাক জায়গায় কালিমা খায়া এলাকার মধ্যে ঘুরায় বেড়াইতো, মানুষ বুঝতো যে এটা চোর। এখন যখন ফুটবল খেলার টাইম আসে এইরকম মুরগি চোরা কাটিং দেয়, দেখা যায় মধ্যে দিয়ে চুল আছে, চারদিক দিয়ে নাই। কাটে কি কাটে না? এখন মুরব্বী কয়, কিরে মুরগি চুরি করে ধরা খাইছিস নাকি? এরকম চুল কাটিং দিল কেডায়? মুরগি চোরা কাটিং দিলি কেন? এইবারও কি বলে, চাচা এটা মুরগি চোরা কাটিং না। কি কাটিং? কয় যে এটা এই সরিষা বাড়ি দেওয়া যায় নাই, জামালপুর শহরে গিয়ে 3000 টাকা দিয়ে এই কাটিং দিছি। এটা বিশ্ববিখ্যাত ফুটবলার নেইমারের চুলের স্টাইল। এখন বলেন, ওরে যে মুরগি চূড়া কাটিংওয়ালা চুলওয়ালা বলছেন, ও কিন্তু লজ্জা পায় নাই, বরং গর্বের সাথে প্রতিবাদ করছে, ঠিক কিনা বলেন? হায় রে হায়, নেইমারের অনুসরণ করতে গিয়া মুরগি চূড়া বললে প্রতিবাদ করো। কিন্তু যুবক, তোমাকে যদি দাড়ি রাখতে বলা হয় তুমি দাড়ি রাখো না কেন? বলে হুজুর, মানুষে এখন বাইয়া কয় দাড়ি রাখলে চাচা বলবে। নবীর দাড়ি রাখতে গিয়া, নবীর সুন্নাত মানতে গিয়া যদি কেউ চাচা বলে, তিরস্কার বলে, বুড়া বলে, কিয়ামতের দিন হয়তো এই তিরস্কার তোমার জান্নাত হিসাবে তিরস্কারের কারণে পুরস্কার জান্নাত পাওয়া যাইবা। সর্বশেষ একটা কথা বইলে আলোচনা শেষ করি। আত্ম উপলব্ধি, নিজের সাথে নিজের কিছু হিসাব করার দরকার। শুধু মাহফিলের আয়োজন হলো, ওয়াজ শুনলাম তা নয়, নিজের জীবনের সাথেও নিজে কিছু চিন্তা করার দরকার। একটু চিন্তাটা বাড়িতে গিয়ে করবেন। বলেন তো, আপনাদের এলাকায় লোকজন মাঝে মধ্যে মারা যায় নাকি? আমাদের সবার মরতে হবে না? কে কোন সময় মরবো এর কোনো নিশ্চয়তা আছে? মানুষ যখন মারা যায়, গোসল দেওয়া হলো, কাফন দেওয়া হলো, জানাজা দেওয়া হলো, খাটিয়াটাকে কাঁধে করে নিয়ে কবরস্থানে কবরের পাশে রাখা হলো। দুইজন আল্লাহর বান্দা কবরের মধ্যে নাইমা গেলেন। উপর থেকে দুইজন যে কোনো পদ্ধতিতে লাশটারে কবরের মধ্যে রাখার ব্যবস্থা করলেন। বলেন তো, এই লাশটা কবরে রাখার সময় একটা দোয়া পড়া হয়, এই দোয়াটা আপনাদের জানা আছে নাকি? কি বলে বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া জামালপুরেও বলে, টাঙ্গাইলেও বলে, ফরিদপুরেও বলে, পঞ্চগড়েও বলে, কক্সবাজারেও বলে, টেকনাফেও বলে, গোটা দুনিয়ার মধ্যে এই দোয়াটা বইলা কবরে রাখি। আমিও যদি মারা যাই আমাকেও এই দোয়াটা বইলা কবরে রাখবে। আপনিও যদি মারা যান আপনাকেও এই দোয়াটা বইলা কবরে রাখবে। হয়তো অনেক মানুষকে এই দোয়া বলে কবরে রাখা হয়, দোয়াটা আমরা জানি, পড়ি, কিন্তু দোয়াটা আসলে আমাদের কি শিক্ষা দেয়? এই দোয়ার মধ্যে আসলে কি বলা হয় একটু দিলের কানটা লাগায় শুনেন। এই দোয়ার মধ্যে বলা হয় বিসমিল্লাহ, আল্লাহ তাআলার নামে এমন এক ব্যক্তিকে এখন কবরে রাখতেছি যার গোটা হায়াত সুন্নাতের উপরে ছিল। সে সুন্নাত অবস্থায় বিগত জিন্দেগি অতিবাহিত করছে, সুন্নাতের উপরে সে মরছে, সুন্নাত অবস্থায় তাকে কবরে রাখা হচ্ছে। এই দোয়াটা বইলা যাকে কবরে রাখতেছি, দেখা গেল তার মুখের মধ্যে দাড়ি নেই,